নমস্কার বন্ধুরা, ঝিনুক ব্লগে স্বাগত। আরও একবার হাজির হয়েছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে যেটা করব সেটা হচ্ছে কাঁচকলার কোপ্তা। তো তার জন্য এখানে প্রধান যে উপকরণ দুটি লাগবে, আলু এবং কাঁচকলা, সেগুলো আমি নিয়ে নিয়েছি ধুয়ে। এবার সেগুলোকে কেটে নেব। কাঁচকলা একটি খুব উপযোগী সবজি এবং এটা যে কাঁচকলার যে কোপ্তা, এটা খুব সহজেই বানানো যায়। তো আমি এগুলোকে কেটে নিয়েছি। তো আমার এই যে পাত্র যেটাতে আমি এটা সেদ্ধ করব সেটাতে আটছে না বলে এগুলোকে আরেকটু ছোট ছোট করে কেটে নিলাম। কেটে নিয়ে তারপরে আমি এগুলোকে সেদ্ধতে বসিয়ে দেব। খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আমি ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি একদম হাই স্পিডে এবং ওর থেকে একটু লবণ দিয়ে দিয়েছি, লবণটা যাতে ভেতরে ঢোকে। এরপর আমি এটাকে ভালো করে উপর নিচ করে সেদ্ধ করে নিয়েছি। দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে এবং কাঁচকলা থেকে যে আয়রন বার হয় তার জন্য জলটা কালো হয়ে গেছে। কাঁচকলাতে প্রচুর আয়রন থাকে। কাঁচকলা আমাদের শরীরের পক্ষে ভালো, পেটের পক্ষেও ভালো। তো এই রেসিপিটা খুব সহজেই বাড়িতে বানানো যায়। তো আমি আলু, কাঁচকলা এগুলোকে সব আলাদা করে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে মশলা রেডি করেছি। মশলার মধ্যে আছে আদা, লবণ, আর দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়োও দেবো এর মধ্যে। সব কিছু দিয়ে বেশ ভালো করে মেখে নিতে হবে। আর সামান্য পরিমাণে একটু চিনি দিলাম স্বাদ অনুযায়ী। এরপর একটু বেসন দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য। এরপরে মিশ্রণটিকে ভালো করে মেখে নিতে হবে। আমার মিশ্রণটি প্রায় মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আপনারা চাইলে পেঁয়াজ কুচি নাও দিতে পারেন। যারা নিরামিষভাবে করতে চান এটা, তারা পেঁয়াজ কুচি দেবেন না। এবার এটাকে ভালো করে আমি মেখে নিলাম মিশ্রণটাকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে। মাখিয়ে নেওয়ার পর এবার আমি কিছুটা কিশমিশ ভিজিয়ে রেখেছি, এটাকে আমি শেপ দেব। তো হাতে আমি এটাকে গড়ে নিচ্ছি এবং এর মাঝে একটা ছোট্ট গর্ত করে তার মাঝে আমি একটা বা দুটো কিশমিশ দিয়ে দেবো। তাহলে যখন খাওয়ার সময় এটা মুখে পড়লে বেশ ভালো লাগবে। আমি এরকম করে হাত দিয়ে দিয়ে প্রত্যেকটা কোপ্তা গড়ে নিচ্ছি। আপনারা বিভিন্ন ধরনের আকার দিতে পারেন, একটু লম্বাটেও দিতে পারেন বা পুরো গোল দিতে পারেন। আমি একটু চ্যাপ্টা ধরনের দিয়েছি আকারটা এবং সাইজটাও বেশ বড় বড় হয়েছে আমার। এই যে এইভাবে কিশমিশটা মাঝখানে দিয়ে চারিদিক থেকে মণ্ডটা রেডি করে নিতে হবে। এইভাবে আমি প্রত্যেকটা কোপ্তা রেডি করে নেব প্রথমে। তারপরে সেগুলোকে তেলে ভাজবো এবং তারপরে আলু দিয়ে কোপ্তার কারি তৈরি করব। তো আমার কোপ্তা রেডি হয়ে গেছে। এবার এগুলোকে তেলে ভেজে নেওয়ার পালা। একটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। এরপরে আস্তে আস্তে একে একে কোপ্তাগুলোকে আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি। কোপ্তাগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই, একটু লালচে মতো হয়ে আসলেই সেগুলোকে নামিয়ে নেওয়া যাবে। এমনিতেই পুরো বিষয়টাই রান্না হওয়াই আছে।
যার ফলে এখানে বেশি রান্না করার দরকারই নেই, হালকাভাবে একটু ভেজে নিলেই হবে। একটু লালচে ভাব আসলে এটাকে নামিয়ে নিতে হবে। তো আমার ভাজা প্রায় কমপ্লিট। এবার এগুলোকে আমি তুলে নিয়েছি প্লেটে। এবার হচ্ছে কারিটা তৈরি করব। তো আমি হলুদ, ধনে গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো এগুলোকে একটা জায়গায় গুলে রেখেছি, পেস্ট করে রেখেছি। আর ফোড়ন টোড়ন সব রেডি করেছি। ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, জিরে, এলাচ, আর এরপরে দিয়ে দিলাম আলুগুলো কেটে রেখেছিলাম, যেগুলো ধুয়ে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। দিয়ে বেশ নাড়াচাড়া করে নেব। এরপরে আদা, ধনে, জিরা, হলুদ, লবণ, চিনি দিয়ে একটা পেস্ট বানিয়েছি, সেটা দিয়ে দেবো। এবং তার আগে দিয়ে দিচ্ছি একটু টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু ভাজা ভাজা হয়ে আসলে এরপরে আমি মশলার মিশ্রণটা ঢেলে দিলাম। দিয়ে বেশ খানিকক্ষণ এটাকে নাড়াচাড়া করতে হবে। এরপরে কয়েকটা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখছেন মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে আসছে এবং পরিমাণ মতো নুনও আমি এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা কষা হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দিলাম, বেশ খানিকটা জল দিয়ে দিলাম। আলুগুলোকে এবার সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব 10 থেকে 15 মিনিট। আর এদিকে আমি একটা বাটিতে নিয়ে রেখেছি কাজু আর কিশমিশ, যাতে এই কারির স্বাদ আরও বেড়ে যায়। সেদ্ধ হয়ে এসছে প্রায়। এরপরে এর মধ্যে আমি কিশমিশ, কাজু সেগুলোকে অ্যাড করে দিলাম। ঝোলটা বেশ গাঢ় গাঢ় হয়ে আসলে তার মধ্যে আমরা কোপ্তাগুলো আর কি দিয়ে দেবো, কাঁচকলার কোপ্তাগুলো। তো ঝোলটা একটু গাঢ় হয়ে এসছে, আলু সেদ্ধ হয়ে গেছে, তাই কোপ্তাগুলো দিয়ে দেবো। কোপ্তাগুলোতে একটু যাতে ঝোলের যে রসটা আর কি সেটা যাতে প্রবেশ করে, সেই জন্য একটু কড়াইয়ে দিয়ে এই মিনিট 5 ফুটতে দিলেই হবে। তাহলেই এই ঝোলটা আর কি এই কোপ্তাগুলোর ভিতরে প্রবেশ করবে এবং কোপ্তাগুলো আলুর সফট হবে এবং খেতে সুস্বাদু হবে। তো এই অবস্থায় কিছুক্ষণ রাখার পর আমি গ্যাস অফ করে দিয়েছি এবং উপর থেকে ছড়িয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো। তো এই রেডি হয়ে গেছে আমার কাঁচকলার কোপ্তা। টাটা, বাই বাই।